হ্যাঁ, একেবারে ব্যর্থ প্রশাসন, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। খুন, জখম, রাহাজানি, ডাকাতি, আর কি ইস্যু তুলে দেবেন? শিক্ষাটাকে লাটে তুলে দিয়েছেন, স্বাস্থ্য লাটে উঠে গেছে, কোনো কর্মসংস্থান নেই, 25,753 জনের চাকরি চলে গেছে দুর্নীতির অভিযোগ, মানে রাজ্য সরকারের দুর্নীতির কারণে। 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি এখন ঝুলে। এর থেকে আর কি ইস্যু তুলে দেবেন? সেই একটা ইস্যুতে এই বিরোধী রাজনৈতিক দলগুলোকে এমন পরিস্থিতি সৃষ্টি করতে পেরেছে যে এই সরকারটা ত্রাহি ত্রাহি রব করে। শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা, তিনি বিধানসভায় কি করবেন? বিরোধী দলের পরিষদীয় শাখার বিধানসভায় কাজটা কি? যে একটার পর একটা তথ্য পরিসংখ্যান তুলে ধরে বিধানসভার বাজেট অধিবেশন বলুন, শীতকালীন অধিবেশন বলুন, বর্ষাকালীন অধিবেশন বলুন, সেই সব অধিবেশনে সরকারকে একবারে তুলোধনা করা, এবং সেই সব তথ্য পরিসংখ্যানে সরকার যখন কোনো উত্তর দিতে পারবে না, জবাব দিতে পারবে না, তখন সেইগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে এবং মানুষ সেই সব তথ্য জেনে এই সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠবে। এটাই তো আমরা বরাবর দেখে এসেছি। রাজ্য সরকার একটার পর একটা সিএজি রিপোর্ট বিধানসভায় পেশ করে না, আর এই সিওজি রিপোর্টের উপর ভিত্তি করে দ্বিতীয় ইউপিএ সরকার সে পড়ে গেল। তো শুভেন্দুবাবুরা কী করছেন? শুভেন্দুবাবু 77 জন এমএলএ নিয়ে বিধানসভায় গেছেন, তার মধ্যে 7 জন কি 10 জন কতজনকে কেড়ে নিয়েছে, কি করেছেন? কাজেই অপরকে সমালোচনা করবেন না। আজকে আপনারা, মানে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিজেপি সহ, আপনারা যে করে কমে খাচ্ছেন, এই শুভেন্দু অধিকারী, এই ফিরদৌস শামীম, এই রিতেশ তেওয়ারি, এই আইনজীবীদের জন্যে। এই আইনজীবীরা একটার পর একটা দুর্নীতির ঘটনা, রাজ্য সরকারের স্বরূপটা, তৃণমূল নেতা মন্ত্রীদের স্বরূপটা প্রকাশ্যে এনেছেন, পরিষ্কার করে দিয়েছেন, আর সেইগুলো নিয়ে আপনারা টিভিতে গরম গরম বক্তব্য রাখেন, ইউটিউব চ্যানেলে বক্তব্য দেন।